লোকসভা ভোটে পরাজয়ের ধাক্কা সামাল দিতে না দিতে আবারও চ্যালেঞ্জের মুখে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্ব। এবার তারা রণকৌশল তৈরি করে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে কোমর বেঁধে নেমে পড়েছে যেমন করেই হোক তাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জিতিয়ে আনার জন্য। আর এই কাজে সবার প্রথমে মাঠে নেমে পড়ল তৃণমূলের শিক্ষক সংগঠন। জানা যায় যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনে রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত যে সমস্ত জায়গায় তৃণমূল লিড দিতে পারেনি সেখানে জোর কদমে শিক্ষক সংগঠন এবার প্রচার চালাবে। আর সেই মতো তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতারাও প্রচার শুরু করে দিল। কোনো কোনো জায়গায় গিয়ে দেখা গেল শিক্ষক সংগঠনের নেতাদের দেওয়ালে প্রার্থীর নাম লিখে প্রচার করতে, আবার কোথাও কোথাও দেখা গেল দল বেঁধে শিক্ষক সংগঠনের নেতারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে একটি রিপোর্ট কার্ডকে সামনে রেখে মানুষকে বোঝাচ্ছেন। মাতরম বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসন্ন বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন। ওই লক্ষ্মী ভান্ডারের স্বার্থে আসন্ন উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন। শিক্ষক সংগঠনের নেতাদের দেখা গেল মানুষকে বোঝাচ্ছেন এইভাবে যে এটা মোদির ভোট নয়, এটা দিদির ভোট। রাজ্যে আছে তৃণমূল সরকার, তাই এখানে যদি সেই দলের প্রতিনিধি না থাকে তাহলে আপনাদের এলাকার উন্নয়ন কখনোই সম্ভব হবে না। তাই ভোট নষ্ট না করে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দিন। আর সেই নিয়ে আবেদন করতে দেখা গেল শিক্ষক সংগঠনের নেতাদের। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, এটা যেহেতু বিধানসভা নির্বাচন তাই এটার মোদির ভোট নয়, এটা দিদির ভোট। তাই তার দৃঢ় বিশ্বাস যে লোকসভা এবং বিধানসভা নির্বাচন যেহেতু সম্পূর্ণ আলাদা, নিজেকে ভোট হয় সেহেতু মানুষ ভুল করবে না এমনটাই আশাবাদী তিনি। তিনি মনে করছেন যে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জিতেই আসবেন। তিনি বলেন যে বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করতে না পারলেও বাংলার তৃণবারের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মানুষ উপহার পেয়েছেন। আর এদিকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড সহ শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হয়েছে সেই কথা তুলে ধরেছেন তিনি। আর এদিকে এই পুরো বিষয়টা নিয়ে ঠিক কি বলছেন গৌরাঙ্গ চৌহান শুনব। এখানে শিক্ষক সংগঠন থেকে আমরা দেয়াল লিখন করলাম এবং বাড়ি বাড়ি প্রচার করছি, কারণ 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার, 3টা টার্মে মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে আমরা বারবারই দেখেছিলাম যে অন্যান্য দল, তৃণমূল ছাড়া অন্যান্য দলকে মানুষ ভোট দিয়ে ফেলেছিলেন। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় মানুষের প্রকৃত উন্নয়ন হয়নি। কিন্তু রাজ্য সরকার থেকে প্রদত্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটাল সহ বিভিন্ন প্রকল্পগুলো মানুষ কিন্তু পাচ্ছে। কিন্তু এই যে এখানকার সাধারণ মানুষের কথাবার্তা, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কথাবার্তাগুলোকে বিধানসভায় তুলে ধরার জন্য যিনি কথা বলবেন সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার আহ্বানে আমরা শিক্ষক শিক্ষিকারা আজকে থেকে প্রচার অভিযান শুরু করলাম। একদম 8 তারিখ পর্যন্ত, 8ই জুলাই পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং 27টা ওয়ার্ডেই, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির 27টা ওয়ার্ড এবং 5টি গ্রাম পঞ্চায়েত এরিয়াগুলোতে আমাদের চলবে। যেখানে তৃণমূল কংগ্রেসের লিড কম রয়েছে লোকসভা নির্বাচনে, সেই সব জায়গাগুলোতে আমরা কাজ করব, মানুষকে বোঝানোর চেষ্টা করব যে এই সরকার যেহেতু রয়েছে, তাহলে সরকারের প্রতিনিধি হিসাবে যিনি দাঁড়িয়েছেন সেই দলের মামাটি মানুষের সরকারের দলের প্রতিনিধিকেই ভোট দেওয়া উচিত। অন্য যারা ভোট দেবে, অন্যকে ভোট দিলে পরে সেই ভোটটা একটা নষ্ট হবে এবং তারা কোনো কাজও করতে পারবে না, কারণ তারা এই এলাকার উন্নয়নের কথা বিধানসভায় তুলে ধরতে পারবে না এবং তুলে ধরবেও না, ধরার চেষ্টাও করে না। লোকসভা ভোট একটা
মোদি হাওয়া ছিল মানুষের কাছে, কিন্তু শুধু আমাদের উত্তরবঙ্গেই সেটা ছিল, দক্ষিণবঙ্গে গিয়ে সেটা এটা মুচড়ে পড়েছিল এবং গোটা ভারতবর্ষেও সেভাবে করে রেজাল্ট করতে পারেনি, ভালো রেজাল্ট করতে পারেনি। সেই জায়গাটায় রায়গঞ্জের কিছুটা আমরা পিছিয়ে রয়েছি, সত্যি কথা। মানুষকে হয়তো আমরা বোঝাতে পারিনি, মানুষকে বোঝালে মানুষ সবাই বলছে যে এই সরকারটাই ভালো কাজ করছে এবং এবার হচ্ছে উপনির্বাচনে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবেন, কারণ এখানকার এলাকার কথা বিধানসভায় তুলে ধরে এবং সরকারের কাছ থেকে কাজ এনে মানুষের উন্নয়ন করবার জন্য তারা ভোট দেবেন। আমরা খুব আশাবাদী। চিন্তা করো না, হবে, হয়ে যাবে। আর এদিকে এ নিয়ে আমাদের কালেক্ট তন্ময় চক্রবর্তীর কি রিপোর্ট দেখাবো। দেখতে দেখতে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ কিন্তু চলে এসেছে। আগামী মাসের 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার নির্বাচন। কিন্তু প্রশ্ন একটাই, এবার একটা শক্ত চ্যালেঞ্জের মুখে কিন্তু উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। কারণ একটাই, সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে জেলার রায়গঞ্জ বিধানসভা আসনে প্রায় 46,000-এর উপর ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু পিছিয়ে ছিলেন। ফলে এই যে মানে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর তারপরে পরপরই বিধানসভার উপনির্বাচন, কিভাবে এতটা ভোট তারা রিকভারি করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা তাদের মধ্যেও কিন্তু রয়েছে প্রশ্ন, এবং যার ফলে কিন্তু তারা কিন্তু দফায় দফায় তারা জেলা নেতৃত্ব বিন্দুদের সঙ্গে আলোচনা করে এবং তাদের রণকৌশল কিন্তু তারা তৈরি করে। এই রণকৌশল তৈরির মাঝেই কিন্তু খেলা শুরু করে দিল কিন্তু তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে। এখানে দেখলাম এই খেলাতে কিন্তু প্রথমেই কিন্তু মাঠে নেমে পড়লো জেলার শিক্ষক সংগঠন, এবং শিক্ষক সংগঠনের জেলা সভাপতি যিনি রয়েছেন গৌরাঙ্গ চৌহান, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু শিক্ষক সংগঠনের আরো 5-5 জন নেতাদেরকে নিয়ে গিয়ে কিন্তু ফ্লেক্স ব্যানার নিয়ে গিয়ে তারা প্রচার করেন। এবং দেখা যায় যে রায়গঞ্জের মারাইগুড়া অঞ্চলে সেখানেও কিন্তু ব্যাপক ভোটে কিন্তু পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই অঞ্চলটা যাতে এবার বিধানসভা উপনির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেস এবার লিড পায় তার জন্য কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু তারা আছে প্রচারে নেমে পড়ে, এবং প্রচারের কৌশল একটাই, এবং তাদের বক্তব্যে শোনা যায় সাধারণ মানুষের সাথে যখন তারা কথা বলছিল তখন তাদের মধ্যে একটাই কিন্তু বক্তব্যে জানা যায় যে তারা বুঝাচ্ছে সাধারণ মানুষকে যে এটা কিন্তু মোদির ভোট নয়, এটা দিদির ভোট। আর এই দিদির কিন্তু রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে, আর সেই শাসন ক্ষমতায় যদি এখানকার জনপ্রতিনিধি না থাকে অর্থাৎ বিধায়ক না থাকে তাহলে কিন্তু এলাকার উন্নয়ন কখনোই সম্ভব নয়। কারণ যদি বিজেপির এখান থেকে জয়লাভ করে তাহলে তারা বিরোধী আসনেই বসবে, তার মাধ্যমে কিন্তু কোনো এলাকার উন্নয়ন হবে না। এখন দেখার বিষয় যে ভোট খেলার অঙ্গে কে গোল দিয়ে এই যে লড়াই টি-20 লড়াই ভোটের শেষ হাসি হাসবে সেটাই কিন্তু এখন। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।